দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালাই গেল। সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো, সেজন্য কিন্তু 2 মাস দিয়েছে। এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণই আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনী ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে? খুবই পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, কোন ফ্যাসিস্টের দোসরদের জায়গা এই বাংলাদেশে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে, যে পাওয়ারটির নাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এই পাওয়ারের ফলে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে আরও বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তারা কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিশেষ প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, তা হলো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। গত 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনায় এ তথ্য জানা যায়। বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করার ক্ষমতা পেলেন দেখে আসি। 1. ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। 2. গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা, যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। 3. ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। 4. নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। 5. ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। 6. সরাসরি তল্লাশি করার ক্ষমতা। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। 7. শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 8. ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 9. ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 10. জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। 11. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। 12. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। 13. স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। 14. জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এসব ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। ফারদিন সানি, দেশ রূপান্তর। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বিষয় আমরা সকলেই জানি, সেটা হলো ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অরাজকতা, বিশৃঙ্খলতা, হত্যা, মারামারি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে যখন পুলিশ তার পরিপূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, সে তার পরিপূর্ণভাবে স্বাধীনতার সাথে তারা আগের মতো ফ্রিলি মোডে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। কারণ তাদের মনে তারা যে জনগণের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের মনে সে আশঙ্কা, সে ভয় সর্বদাই বিদ্যমান রয়েছে। তারা সর্বদাই নিজেরাই আতঙ্ক রয়েছে যে কখন না আবার পাবলিককে ধরতে গিয়ে পাবলিকের গণধোলাই খেতে হয়। যার কারণে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা বরাবরই বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অরাজকতা ও বিশৃঙ্খল বিভিন্ন কর্মকাণ্ডের খবর আমরা পেয়ে আসছি। কিন্তু এই সময়ে এসে
অন্তর্বর্তী সরকার একটি যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশেষ ক্ষমতায়ন দান করেছেন। সেটা হলো তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। অর্থাৎ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সমস্ত ক্ষমতা পেয়ে থাকেন এবং সে ক্ষমতা বলে সে যে সমস্ত কর্মকাণ্ড করতে পারেন, ঠিক একই রকমভাবে বাংলাদেশ সেনাবাহিনীও সেই রকম ক্ষমতা প্রয়োগ করতে পারবে। যেমন ধরুন কোথাও কোনো বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি হলে, কোথাও কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি ধরা পড়লে বা দুর্নীতির খবর আসলে তাৎক্ষণিকভাবে সেনা কর্মকর্তা তাকে গ্রেফতার করতে পারবেন অথবা গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করতে পারবেন। এছাড়াও যখন তখন যাকে সন্দেহ লাগবে, যার বিরুদ্ধে সন্দেহমূলক কোনো খবর পাওয়া যাবে বা যার ব্যাপারে সন্দেহ জাগবে, বিনা অনুমতিতে বিনা ওয়ারেন্টে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হিসাবে তিনি কোনো উপকার ওয়ারেন্ট ছাড়াই তাকে তল্লাশি করতে পারবেন, নিজে তল্লাশি করতে পারবেন এবং সেনা কর্মচারী বা কর্মকর্তাদের মাধ্যমেও তিনি ওয়ারেন্ট জারি করে তল্লাশি করার হুকুম প্রদানের ক্ষমতা রাখবেন। শুধু তাই নয়, তিনি পূর্ববর্তী অপরাধীদের যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলার ভিত্তিতে তিনি বিচারিক আইন বিভাগে কর্মকাণ্ড অনায়াসে চালাতে পারবেন। এছাড়াও দেশের সর্বত্র ক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং দেশের সর্বপ্রকার অরাজকতা, দেশকে বিভিন্ন অরাজকতা, বিশৃঙ্খলতা, অনৈতিক মিছিল, অনৈতিক মিটিং, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ, দেশদ্রোহী কোনো কর্মকাণ্ড, এবং এমন সব কর্মকাণ্ড যেগুলো সরকারকে প্রশ্নবিদ্ধ করে বা আইন শৃঙ্খলার বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের সম্মুখীন করে, প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায় বা জনগণের জানমালের বিপরীতে জনগণের জানমালের হেফাজতের বিঘ্নতা সৃষ্টি করে, এমন যে সকল কর্মকাণ্ড কেউ করুক না কেন তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা এই ম্যাজিস্ট্রেসির অন্যতম একটি ক্ষমতা। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই যে একটু দেরি হলেও তারা এই দায়িত্বটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছেন। এটা সময়ের দাবি ছিল, কেননা এছাড়া বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ শান্ত করার কোনো উপায়ই নেই। এটা মূলত দরকার ছিল 5ই আগস্টের পর থেকেই এই ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে অর্পণ করা। যদি অর্পণ করা হতো তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলাবাদীর যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি, হয়তো এই সমস্ত কর্মকাণ্ড বা এই সমস্ত কার্যকলাপ হয়তো আমাদের দেখতে হতো না। যেমনটা আমরা গোপালগঞ্জে দেখেছি, সেনাবাহিনীর গাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে, সেনাবাহিনীকে মারধর করা হয়েছে। যদি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি তাদেরকে আগে দেওয়া হতো হয়তো তারা এরকম পরিস্থিতির শিকার হতেন না। যাই হোক, একটু দেরি হলেও তারা যেহেতু এই ক্ষমতাটি সেনাবাহিনীকে দিয়েছেন, আমরা আশাবাদী যে সেনাবাহিনী তাদের এই বিশেষ পাওয়ারকে সাদরে গ্রহণ করে তারা এর যথাযথ প্রয়োগ করবেন এবং একটি সুন্দর স্থিতিশীল পরিবেশ এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা সহায়ক ভূমিকা পালন করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক ও শেয়ার দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে এই বিশেষ প্রতিবেদনটি সকলকেই দেখার সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।